কথাগুলো আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি নিজেই এর প্রমাণ করে ছাড়বো আজ। আমি একজোড়া নূপুর কিনেছিলাম, সেই নূপুর জোড়া নিয়ে আমি আস্তে আস্তে ঘরে প্রবেশ করলাম। নীলিমা আমার হাতে নূপুর দেখেই কিছুটা অবাক হলো। আমি তখন নীলিমাকে বললাম, তোমার পা জোড়া দাও তো, আমি নিজ হাতে নূপুর পরিয়ে দিই। নীলিমা তখন আমতা আমতা করে বলল, এখন পড়তে হবে না, টেবিলের উপর রেখে দাও, আমি রাতে পরে নেব। নীলিমার মুখে এমন কথা শোনার পর আমার সন্দেহটা আরো গাঢ় হলো। আমি তখনই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এখন পা না দেখতে দিলেও রাতে ঘুমানোর পর যেভাবেই হোক আজকে আমার ওর পা দেখতেই হবে। ওই কবিরাজ যা বলেছে তা সত্য কিনা এটা আমাকে প্রমাণ করতেই হবে। আমি আর নীলিমা তখন লাইট অফ করে শুয়ে পড়লাম। আমি ঘুমানোর অভিনয় করলাম, কিন্তু সে রাতে আর ঘুমালাম না। যখন মধ্যরাত তখন আমি খেয়াল করে দেখলাম নীলিমা ঘুমিয়ে পড়েছে। ঠিক মধ্যরাতে আমি আস্তে আস্তে উঠে নীলিমার পা দেখার জন্য প্রস্তুতি নিলাম, কিন্তু ঘর একদম অন্ধকার। আমি মনে মনে ভাবলাম, এখন যদি লাইট অন করি তাহলে তো নীলিমার ঘুম ভেঙে যাবে, তখন তো আমার আর পা দেখা হবে না। তারপর অনেক ভেবেচিন্তে একটা রাস্তা খুঁজে পেলাম। সেদিন আকাশে চাঁদ ছিল, তাই আস্তে করে জানালার